আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে ফেসিয়াল করতে করতে আমার লাইফের প্র্যাকটিক্যাল কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি ভিডিওর মধ্যে ফেসিয়াল করতে বসছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা দেখে অনেকেই এসে বলবেন যে এইগুলা কেন করে, কী জন্য, এসবের দরকার কী, হ্যান ত্যান আরও হাবি যাবে অনেক কথা থাকবে আপনাদের। তো তাদের উদ্দেশ্যে বলতেছি, এগুলা কিন্তু আপনাদের মতো মানুষের জন্যই করা শিখেছি। আমার এই পার্লারের কাজ শেখা বলেন, স্টাইলিস্ট হওয়া বলেন, সব কিছুই আপনাদের অনুপ্রেরণার জন্য আমি শিখেছি। এই যে আমার বুদ্ধি হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কী হয়েছে সেটা আমার মনে নাই। বুদ্ধি হওয়ার পর থেকে আমি মানুষের কাছে শুনে আসছি, যেখানে যাই যাক, মানে কোনো একটা আনন্দ ঘন মুহূর্ত যেখানেই হোক না কেন, ছোটোর থেকেই শুনে আসছি। এমনকি আমার বাবা মাকেও এটা শুনতে হয়েছে যে আল্লাহ, মেয়ে এত কালো, বিয়ে দিবা কীভাবে, 5 লাখ টাকা আগে থেকেই রেডি করো। আমি থাকতাম, আমার বাবা মাকে আমার আত্মীয় স্বজনরা আমার সামনে এগুলো বলতো। ছোটো থেকেই শুনে শুনে বড় হচ্ছি। আমি কোথাও সুন্দর করে সেজেগুজে গেলে কিংবা অনেক এক্সাইটেডভাবে আনন্দ করতেছি, সেই মুহূর্তেও অনেক শোনা লাগছে যে এই কালো মেয়ের এবার এত ভাব, এই সেই হাবি যাবে, কত রকমের কত কথা। সেই জায়গা থেকে না আমি ইন্সপিরেশন পেয়েছি যে সুন্দর হতে হবে, আর সুন্দর হইতে হলেই তো এই যে বিউটিশিয়ানে হইতে হবে। সেখান থেকে আমার এই পার্লারের কাজ শেখা, সেখান থেকে আমার জার্নিটা শুরু। তো যাদের স্কিন কালারটা ডার্ক হয় তারাই শুধু আজকে আমার কথাগুলো, আমার অনুভূতিটা বুঝতে পারবেন যে বিষয়টা আসলে আমি কী বুঝাইতে চাইছি। আর যারা এভাবে তো মানুষকে বলেন যে এই হইলো সেই হইলো, কালো হ্যান ত্যান, 7-17 বিয়ে হবে না, ওই তারা তো আর এই আমাদের অনুভূতিগুলো বুঝতে পারবেন না আসলে। আবার অনেকেই বলতে পারেন এখন এসে যে আসলে আপনি কালো, আপনাকে তো কালো বলবেই, এটা তো স্বাভাবিক। কিন্তু একটা কথা কি, যার দুর্বলতা থাকে, প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু দুর্বলতা থাকে, সেই দুর্বলতাটা নিয়ে আমরা যখন কথা বলি তখন না মানুষের খুব আঘাত লাগে, ঠিক আছে? তারপরে যদি সেটা হয় আল্লাহর সৃষ্টি, তাহলে তো আরও কথাই নেই। মনে করেন একটা মানুষ অশিক্ষিত, পড়াশোনা করে না, এটা যদি তার ইচ্ছাতেই অনেক মানুষ করে না, অ্যাবিলিটি থাকে তারপরে ইচ্ছা করেই করে না, কিন্তু তাদেরকে যদি আমরা মূর্খ বলি, তারা কিন্তু অনেক রাগ করে, অনেক দুঃখ পায়, কষ্ট পায়। আর এই যে স্কিন কালার, মানুষের গঠন, এটা কিন্তু আল্লাহর সৃষ্টি। সেটা নিয়ে যখন আপনি কথা বলবেন, সেটা কিন্তু অনেক বেশি গায়ে লাগে। মানে কতটা পরিমাণ গায়ে লাগে, যাদের আমাদের মতো স্কিন না, তারা হয়তো বুঝবেন না, ঠিক আছে? তো ভিডিওটা তাদের জন্য না। আমার পার্লার ক্যারিয়ারে আমি 8 বছর পার্লার কাজ করছি, আমার নিজস্ব পার্লার ছিল। তো আমি এরকম হাজার হাজার ক্লায়েন্ট পাইছি যে অনেক গরিব, অনেক অবস্থা খারাপ, মা সাথে করে মেয়েকে নিয়ে আসছে, পায়ে স্যান্ডেল নাই ওনার, কিন্তু মেয়েকে নিয়ে আসছে, জানে না কি করতে হবে। আমাকে এসে বলছে, মা আমার মেয়ের এরকম বিয়ে হচ্ছে না, ঘটকে বলেছে যে পার্লারে নিয়ে যান, ঠিকঠাক করে দিবে, তাহলে বিয়ে টিয়ে হয়ে যাবে। এখন কি করতে হবে না করতে হবে আমি তো জানি না, মা টাকা পয়সা আমার বেশি নাই, তুই একটু কীভাবে কী করতে হয় করে দে। তো ওই সব কাহিনিগুলো আমার এতই কষ্ট লাগতো যে আমার ছোটোবেলার কাহিনী, আমার বড়োবেলার কাহিনী সব কিছুই কেন জানি মনে হতো। তো ওই সিচুয়েশনে আমি অনেক এমন অনেক ক্লায়েন্টস আছে যাদের কাছ থেকে আমি টাকা না নিয়ে এমনি এমনি করে দিছি। তো হঠাৎ করে কেন জানি না আজকে আপনাদের সাথে শেয়ার করতে মন চাইলো নিজের না বলা কথাগুলো। তো মানুষের স্কিন নিয়ে, মানুষের গঠন নিয়ে এভাবে কথা বলতে পারে কিভাবে, আমি না বুঝে উঠতে পারি না। আমি তো সাধারণত মানে টুকটাক কোনো সমস্যা হলেই মানুষকে বলতে পারি না। বলতে যাওয়ার আগে আমার মনে হয়, আল্লাহ, এই কথাটা বলতেছি, ওর দুঃখ লাগবে কি না, কিংবা ওর খারাপ লাগবে কি না। কিন্তু আপনারা নির্দ্বিধায় একটা মানুষকে এভাবে কিভাবে বলেন? আর যারা এভাবে বলেন, তাদের ঘরে যখন এই যে কন্যা সন্তান আমার মতো ডার্ক স্কিনের জন্ম নেয়, তারা তৈরি করে রেখেছেন তো 5 লাখ 10 লাখ টাকা বিয়ের জন্য। ও একটা হাস্যকর কথা মনে পড়ে গেল, শেয়ার করি। আমি যখন অনেক ছোট ছিলাম, আমার একটা দাদা ছিল, আমাকে বলতে এই 5 লাখ 5 লাখ। তখন আমি বুঝতাম না যে আমাকে এভাবে কেন বলে। এখন বুঝি, ওই দাদাই নাকি সবসময় বলতো যে বিয়ের জন্য 5 লাখ টাকা গুছাই রাখ, না হলে তোর মেয়ের বিয়ে হবে না, হ্যান ত্যান 7-17। আল্লাহ, আসলে হাস্যকর। মানে এখন না এসব কাহিনিগুলো শুধু হাস্যকরই মনে হয়। তো এই যে গল্প করতে করতে আমার কাজ প্রায় শেষের মধ্যে চলে আসছে। দেখেন, আজকে আমি আমার ভিডিওতে কোনো ইফেক্ট কিংবা কোনো ফিল্টার কিংবা কোনো কিছু ইউজ করি না, জাস্ট নর্মাল লাইটে আমি এটা করছি। এই যে লাস্ট পর্যায়ে একটা গোল্ড প্যাক লাগাইছি আমার স্কিনে। এক্সাইটেড হয়ে গেছি, তাই মনে ছিল না আসলে। যাই হোক, এই যে আমার ফাইনাল লুক। আমার ফেসিয়ালের পরে আমার ফেসটা কেমন হয়েছে দেখেন, কেমন লাগছে জানাবেন সবাই। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম।